গিন্নি, তোমার হাতে লুচি তরকারি যা হয় না, তার একদম জবাব নেই। তুমি একটা কাজ করো, দোকান দাও, দেখবে অনেক দূর থেকে লোকজন আসবে তোমার দোকানে। না বাবা, আমার এত শখ নাই। আমি রান্না করে এই তোমাদের খাওয়াচ্ছি, এটাই অনেক। আমার সারা দুনিয়ার মানুষকে খাওয়ানোর কোনো ইচ্ছে নেই। আমি তো এমনিতেই মজা করছিলাম। আচ্ছা, সেসব কথা বাদ দাও, আমাকে আরো দুটো লুচি দাও দেখি। হ্যাঁ, এই নাও। আর একটু তরকারি দেবো নাকি তোমাকে? না না, লাগবে না, থাক। আমার মেয়ে দুটো কোথায়? তাদের দেখছি না যে। তাদের আর কাজ কি? কোথাও খেলতে বের হয়েছে মনে হয়। তোমাকে না বারণ করেছি? মেয়ে দুটো বড় হচ্ছে, এভাবে এদিক ওদিক ঘুরতে দেবে না। কি করব বলো? তোমার মেয়েরা তো আমার কোনো কথাই শোনে না। শুনবে শুনবে, সব শুনবে। ভালো করে বোঝাও মেয়েদের, তাহলে সব কথা শুনবে। আচ্ছা, আমার দেরি হয়ে গেল, আমি কাজে গেলাম, কেমন? আচ্ছা যাও, আজ আসার সময় বাজার করে এনো, কেমন? আচ্ছা, ঠিক আছে। কিরে গোপাল, আজ তোর এত দেরি কেন শুনি? এই তোদের একটাই সমস্যা, কোনোদিন ঠিক মতো কাজে আসতে পারবি না। আগে বাবু, আজ আমার বউয়ের রান্না করতে একটু দেরি হয়ে গেছিল, তাই তো খেয়ে আসতে দেরি হয়ে গেল। আমাকে অত অজুহাত দিয়ে লাভ নেই। যা যা, তাড়াতাড়ি কাজে লেগে পড়। এই যে মহারানীরা, সকাল থেকে কোথায় ছিলেন একটু বলুন তো শুনি। আপনার বাবা তো আপনাদের খুঁজে খুঁজে না পেয়ে চলে গেলেন। আমরা একটু জঙ্গলের মধ্যে গিয়েছিলাম মা। এই দেখো কি সুন্দর পাকা কলা নিয়ে এসেছি। আর এই দেখো মা, আমরা কতগুলো কচু শাক তুলে নিয়ে এসেছি। তোদের নিয়ে আমি আর পারি না। আজও তোদের কারণে আমাকে তোর বাবার কাছে বকা খেতে হয়েছে। তোদের আমি কত করে বলি যে জঙ্গলের দিকে যাবি না, কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনিস না। আচ্ছা মা, একটু জঙ্গলের দিকে গেলে কি হয় শুনি? তুমি যে আমাদের নিয়ে এত কেন চিন্তা করো আমি বুঝি না। বুঝবি, একদিন ঠিক বুঝবি। যখন আমার মতন মা হবি তখন বুঝবি। আচ্ছা মা, আজ থেকে আমরা আর যাব না জঙ্গলে। এখন রাগ করো না প্লিজ। হয়েছে হয়েছে, আর কিছুই বলতে হবে না। এখন এখানে বসে খেয়ে নে তো দেখি। আহারে, কত নিরীহ মানুষের প্রাণ চলে গেল, কিভাবে আগুন লাগলো কে জানে। হায় ভগবান, কত যে মায়ের কোল খালি হয়ে গেল, কত ছেলে মেয়ের বাবা হারালো, কত মেয়ে বিধবা হলো কে জানে। এই চাঁদের গোডাউনে আগুনটা লাগলো কিভাবে, আমি তো সেটাই বুঝতে পারছি না বাপু। ওদিকে লোকজন বলছিল বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে নাকি এমনটা হয়েছে। হে ওপরওয়ালা, যারা এভাবে নৃশংসভাবে পুড়ে মারা গেল, তাদের আত্মার শান্তি দিও। আরে হরিহর দাদু, তুমি এই ভ্যানের ওপরে কি গো? বাজারে বাজারে চালের গোডাউনে আগুন লেগে অনেক লোক পুড়ে মারা গেছে। তোর বাবাও আগুন লাগবার সময় চালের গোডাউনেই ছিলেন। তোর বাবার আমাদের মাঝে নেই রে মা।
এ হতে পারে না, না এ হতে পারে না, না এ হতে পারে না। বাবা, বাবা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে বাবা? বাবা ফিরে এসো বাবা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে বাবা? তুমি ফিরে এসো। ওগো, ওগো কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো? এখন আমরা কি নিয়ে বাঁচবো, কার কাছে যাব, কি নিয়ে থাকবো গো? ওগো, তোদের বাবা এভাবে অকালে আমাদের ছেড়ে যে চলে যাবেন তা আমি কোনো দিনও ভাবতে পারিনি। এখন যে কি হবে, কি করে যে আমাদের সংসার চলবে, আমি যে কি করে তোদেরকে মানুষ করব। তুমি চিন্তা করো না মা, দেখবে একটা না একটা ব্যবস্থা ওপরওয়ালা ঠিকই করবেন। হ্যাঁ, আমরা দু বোন তো এখন আর একদম ছোট নই, আমরা কিছু না কিছু একটা করে সংসার ঠিক চালিয়ে নেব। না রে মা, তোরা কিছুই করতে পারবি না, যা করার আমাকেই করতে হবে। তোরা বাড়িতে থাক, আমি যাই দেখি কোনো কাজের সন্ধান যদি পাই কিনা। মা তুমি কোথায় যাবে? আমাদেরকেও নিয়ে চলো তোমার সাথে। না রে মা, তোদের নিয়ে যে কোনো কাজ নেই, আমি যাচ্ছি, তোরা থাক বাড়িতে। চল দিদি, আমরা জঙ্গলে যাই, যদি কিছু ফল সবজি পাওয়া যায়। হ্যাঁ তাই চল, জঙ্গলে গেলে কিছু না কিছু একটা নিশ্চয়ই পাবো। দিদি দেখ না, আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের কত গভীরে চলে এসেছি, আর বেশি ভেতরে যাওয়া মনে হয় ঠিক হবে না। চল এবারে বাড়ি ফিরে যাই। চল আর একটু ভিতরে গিয়ে দেখি যদি কোনো খাবার পাই। এতটা পথ যখন এসেই পড়েছি, আর একটু দেখেই যাই না। কিন্তু আমার কেমন যেন ভয় ভয় লাগছে রে, চল না ফিরে যাই। আরে তুই আমার সাথে আয় তো, কিছুই হবে না। এর আগেও আমরা এখানে কতবার এসেছি, কখনো কিছু হয়েছে নাকি? তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস। এই দেখ, ওই লোকটা গাছের নিচেই অমন করে পড়ে আছে কেন? তবে কি ওই লোকের কোনো বিপদ হয়েছে নাকি? চল তো গিয়ে দেখি। এই যে শুনুন, কি হয়েছে আপনার? আপনি কি কোনো বিপদে পড়েছেন নাকি? দেখ দিদি, লোকটার পায়ে কিসের নিশান। আরে লোকটাকে তো মনে হচ্ছে সাপে কামড়েছে। এখন কি হবে দিদি? আমরা কি করব এখন? দেখ, লোকটার শরীর কেমন যেন নীল হয়ে যাচ্ছে। লোকটার শরীর থেকে এখনই বিষ বের করতে না পারলে লোকটা হয়তো আর বাঁচবে না। কিন্তু আমরা কি করে লোকটার শরীর থেকে বিষ বের করব? ওই দেখ, লোকটার ঝোলার মধ্যে কিছু পাস নাকি দেখ তো। দিদি এই দেখ, আমি একটা চাকু খুঁজে পেয়েছি দিদি। দে দে, চাকুটা দিয়ে বিষ নামানো যাবে? আমি একবার গ্রামের ওদিকে দেখেছিলাম এভাবে সাপের বিষ নামাতে, দেখি যদি এভাবে কাজ হয়। কারা মা তোরা? আজকে তোরা না থাকলে হয়তো বা আমি বাঁচতে পারতাম না। আমরা এই পাশের গ্রামেই থাকি। কিছুদিন আগে আমাদের বাবা আগুনে পুড়ে মারা গেছে। এখন আমাদের সংসার চালানোর মতো কেউ নেই, তাই আমরা দুজন জঙ্গলে এসেছি একটু খাবারের সন্ধানে। কিন্তু আপনি এই গভীর জঙ্গলে কি করছিলেন? আমি এক বৈদ্য। আমার কাজ বিভিন্ন গাছগাছালি সংগ্রহ করে তার থেকে জড়িবুটি তৈরি করা। আমাদের এলাকার জমিদারের দুই ছেলের কঠিন অসুখ হয়েছে, আমি তারই প্রতিষেধক খুঁজতে এসেছি এই জঙ্গলে। আমি প্রতিষেধক পেয়েও গেছিলাম।
কিন্তু কিন্তু হঠাৎ আমি মাথা ঘুরে পড়ে যাই। পরে আমি বুঝতে পারলাম আমাকে সাপে কেটেছে, কিন্তু ততক্ষণে আমার আর কিছুই করবার ছিল না। ও, তাহলে তো আপনার এখন খুব দ্রুত আপনার গ্রামে ফেরা দরকার। আমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আমার সুস্থ হতে অনেকটা সময় লাগবে। তোমরা আমার শরীর থেকে কিছুটা বিষ বের করতে পেরেছো, তাই আমি কিছুটা বল পাচ্ছি শরীরে। তোমরা এক কাজ করো, তুমি আমার গ্রামে গিয়ে জমিদারের 2 ছেলেকে এই গাছ পানিতে ভিজিয়ে খাইয়ে দেবে। কিন্তু আপনি তো এখনো বিপদমুক্ত হননি, আপনাকে রেখে আমরা কিভাবে যাব? তোমরা যাও, আমি আমার জন্য জড়িবুটি বানিয়ে নেব, আর তারপরে আমি সুস্থ হলেই গ্রামে চলে আসব। এদিক দিয়ে সোজা গেলে তোমরা একটা নদী দেখতে পাবে। নদীর ওপারে গ্রাম। যাও, তোমরা দ্রুত বেরিয়ে পড়ো। দেরি করলে জমিদারের ছেলেদের বাঁচানো যাবে না। ঠিক আছে মনিব, আপনি সাবধানে থাকবেন, আমরা আসি। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের একটু ওই পারে পার করে দেবে? আমাদের কাছে আছে জমিদারের 2 ছেলেকে বাঁচানোর জড়িবুটি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ওঠো, আমার নৌকায় উঠে বসো, আমি তোমাদের পার করে দিচ্ছি। আমরা কিনারে এসে গেছি গো। যাও, জলদি যাও জমিদার বাড়িতে। আমরা তো এই গ্রামের নতুন, তুমি একটু পথ দেখিয়ে আমাদের সাথে করে নিয়ে যাবে তুমি? হ্যাঁ হ্যাঁ, কেন যাব না, চলো চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি, আমাকে অনুসরণ করো। কারা মা তোরা? কি চাস? কেন এসেছিস এখানে? জি, আমরা আপনার ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছি। সত্যি? সত্যি মা, তোরা ওষুধ নিয়ে এসেছিস? দে মা দে, আমাকে ওষুধটা দে। এই নিন, এই গাছ পানিতে ভিজিয়ে সেই পানি আপনার ছেলেদেরকে খাওয়ালে আপনার ছেলেরা সুস্থ হয়ে যাবে। বেশ বেশ, আমি তাই করছি। তোরা বস বস, এখানে বস। তোদের জন্যে আমার ছেলেরা সুস্থ হয়েছে। আমি যে কি করে তোদের কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা আমার জানা নেই। মা, তুমি এখানে? মা তুমি? হ্যাঁ রে মা, আমাকে এই বৃদ্ধ লোক সবকিছু বলেছেন। আগে মালকিন, যদি আজ্ঞা দেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো বৈদ্য, কি বলতে চাও? বলছিলাম কি, আপনার ছেলেদের তো বিয়ের বয়স হয়ে গেছে। চারু আর লতার মতো মেয়ে আপনি আর কোথাও পাবেন না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। আপনাদের কি কোনো আপত্তি আছে? আরে, এখানে আপত্তির কি আছে? আমার মেয়েদের যদি এত বড় ঘরে বিয়ে হয় তবে তো ওদের ভাগ্য বদলে যাবে। বেশ বৈদ্যমশাই, বাইরে গিয়ে বলুন বিয়ের সব আয়োজন করতে।